এই ক্লাস 3 ছোট ছোট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সকলকে আমাদের পাঁচ কোচিং সেন্টারে স্বাগত। আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুকের একটি গল্প নিয়ে চলে এসেছি। গল্পের নাম হচ্ছে দ্য পিকক অ্যান্ড দ্য পিকক অ্যান্ড দ্য ট্রেন। দ্য পিকক অ্যান্ড দ্য ট্রেন। দ্য পিকক অ্যান্ড দ্য ট্রেন। ময়ূর এবং সারস। দ্য পিকক ময়ূরটি অ্যান্ড দ্য ট্রেন সারস পাখিটি। লেসন নাম্বার কত? লেসন নাম্বার হচ্ছে 4। লেসন নাম্বার 4 ক্লাস 3। ওকে, তো সময় না নষ্ট করে ক্লাস শুরু করি। লেটস স্টার্ট। ওয়ান্স আপন আ টাইম। এটা একসঙ্গে হবে। ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময় অথবা কোনো এক সময়। সময়টা নিশ্চিত করে বলা হয়নি কোন সময়ের ঘটনা, অর্থাৎ কোনো এক সময়। আ পিকক একটি ময়ূর লিভড থাকতো অথবা বাস করত ইন আ ফরেস্ট একটি জঙ্গলের মধ্যে। ইন মানে মধ্যে, আ মানে একটি, ফরেস্ট মানে জঙ্গল। বিসাইড পাশে, আ লেক একটি হ্রদে, অর্থাৎ একটি হ্রদের পাশে। বিসাইড আ লেক একটি হ্রদের পাশে। তাহলে আবার প্রথম থেকে পড়বো। ওয়ান্স আপন আ টাইম, কোন এক সময়, আ পিকক লিভড ইন আ ফরেস্ট বিসাইড আ লেক। একটি ময়ূর একটি হ্রদের পাশে থাকতো জঙ্গলের মধ্যে। তাহলে একটি ময়ূর একটি হ্রদের পাশে জঙ্গলের মধ্যে থাকতো। হি সে ওয়াজ ছিল ভেরি খুব প্রাউড গর্বিত অফ হিজ বিউটি তার সৌন্দর্য নিয়ে, তার সৌন্দর্য। তাহলে হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, সে তার সৌন্দর্য নিয়ে কি খুব গর্বিত ছিল। সে তার সৌন্দর্য নিয়ে খুব গর্বিত ছিল। ক্লিয়ার? এভরিডে প্রত্যেক দিন। হি ইউজ টু গো, সে যেত, টু দ্য লেক হ্রদে। হ্রদ কোনটাকে বলে? হ্রদ বলতে বোঝায় চারিদিকে স্থল থাকবে। চারিদিকে কি থাকবে? চারিদিকে স্থল, আর মধ্যেখানে কি থাকবে? জল। চারিদিকে স্থল, মধ্যেখানে জল, এইরকম অবস্থাকে বলে কি? হ্রদ। তাহলে যার চারিদিকে কি থাকে? স্থল থাকে, অর্থাৎ ডাঙা থাকে, আর মধ্যেখানে জল থাকে, তাকেই হ্রদ বলে। অর্থাৎ পুকুরও হতে পারে, ঝিল হতে পারে। ঠিক আছে? হ্রদ এটা একটু পুকুরের থেকে বড়, ঝিলের থেকেও বড় অংশকে হ্রদ বলা হয়। অর্থাৎ হ্রদেরও চারিদিকে কি? স্থল থাকবে, আর মধ্যেখানে থাকবে জল। তাহলে এভরিডে প্রত্যেক দিন, হি ইউজ টু গো, সে যেত, টু দ্য লেক। তাহলে সে প্রত্যেক দিন হ্রদে যেত। কে প্রত্যেক দিন যেত? ময়ূর প্রত্যেক দিন হ্রদে যেত। দেয়ার সেখানে, হি সে লুক অ্যাট দেখত, হিস তার, অন নিজের, রিফ্লেকশন প্রতিবিম্ব। রিফ্লেকশন বলতে আমরা যদি আয়নার সামনে দাঁড়াই, তাহলে আয়নার সামনে কি আমরা নিজেদের ছবি দেখতে পাই না? এটাকে কি রিফ্লেকশন বলা হয়, অর্থাৎ বাংলায় বলে প্রতিবিম্ব। তাহলে ইন দ্য ওয়াটার, জলের মধ্যে। আমরা জলের সামনে দাঁড়ালেও কিন্তু আমাদের নিজের কি ছবি দেখতে পাই, সেটাকে প্রতিবিম্ব বলে। অর্থাৎ নিজের ছবি যখন অন্য একটা কোনো বস্তুর মধ্যে আমরা দেখতে পাই, বা কোনো জিনিসের মধ্যে, যেমন আয়না, জল, আরো অনেক কিছু হতে পারে, থালার মধ্যে দেখলেও আমরা দেখতে পাই, অর্থাৎ সেটাকে কি বলে? রিফ্লেকশন বলে, প্রতিবিম্ব। তাহলে ময়ূরটি তার নিজের প্রতিবিম্ব দেখতে পেত জলের মধ্যে। ও হোয়াট আ বিউটিফুল, হোয়াট আ বিউটিফুল বার্ড অ্যাম আই। ও হোয়াট আ বিউটিফুল, কি সুন্দর, বার্ড পাখি, অ্যাম হই, আই আমি। তাহলে রিফ্লেকশন দেখে, নিজের প্রতিবিম্ব দেখে ময়ূরটি কি বলতো? আহ কি সুন্দর পাখি আমি। মাই ফেদার আমার পালক, মাই ফেদার আমার পালক, অ্যান্ড এবং, উইংস ডানা, আর হয়, সো বিউটিফুল, তো খুব সুন্দর। বিউটিফুল মানে কি? সুন্দর। ইয়েস। তাহলে মাই ফেদার অ্যান্ড উইংস আর সো বিউটিফুল, আমার পালক এবং ডানা খুব সুন্দর।
হি ইউজ টু সে, সে বলতো টু হিমসেলফ, নিজেকে। তাহলে এই কথাটা সে নিজেকে বলতো যখন সে হ্রদের পাশে যেত, জলের মধ্যে নিজের প্রতিবিম্ব দেখতে পেত, তখন সে নিজেকে বলতো যে আমি কি সুন্দর দেখতে। ওয়ান ডে, একদিন, ওয়ান ডে মানে কি একদিন, আর ট্রেন একটি সারস পাখি, কেম আসলো টু লিভ, থাকতে, বাই দ্য লেক, হ্রদের পাশে। তাহলে একদিন একটি সারস পাখি হ্রদের পাশে থাকতে এলো। দ্য পিকক, ময়ূরটি স দেখলো দ্য ট্রেন, সারস পাখিটিকে। তাহলে ময়ূর সারস পাখিটিকে দেখলো। হি সে মারমার, সে বিড়বিড় করে বলল, কি বলল, আ নিউ ভিজিটর ইজ হিয়ার টু স্টে, একটি নতুন পরিদর্শক ইজ হিয়ার, এখানে এসেছে, টু স্টে, থাকতে। আই মাস্ট গো, আমার অবশ্যই যাওয়া উচিত, অ্যান্ড এবং ইন্ট্রোডিউস, পরিচয় করিয়ে দেওয়া উচিত, মাই সেলফ, নিজেকে, টু হিম, তার কাছে। তো তাই দ্য পিকক, ময়ূরটি, ওয়াকড, চলে গেল, দ্য লেক, হ্রদের পাশে। তাহলে ময়ূরটি হ্রদের পাশে কি চলে গেল। দ্য ক্রেন, সারস পাখিটি, ওয়াজ, ছিল, বিজি, ব্যস্ত, দেয়ার, সেখানে। সারস পাখিটি তাহলে সেখানে কি ছিল, ব্যস্ত ছিল। সারস পাখিটি সেখানে কি ছিল, ব্যস্ত ছিল। হি ওয়াজ ক্যাচিং, সে ধরছিল, ফিশ, মাছ, ফর লাঞ্চ, লাঞ্চ করার জন্য, দুপুরের যে খাবার সেটাকে কি বলে, লাঞ্চ বলে। তাহলে সে মাছ ধরছিল লাঞ্চের জন্য, লাঞ্চ করার জন্য সে মাছ ধরছিল। হি ওয়াজ ক্যাচিং, সে ধরছিল ফিশ, মাছ, ফর লাঞ্চ, লাঞ্চের জন্য। দ্য প্রাউড পিকক, প্রাউড পিকক, দ্য প্রাউড পিকক, গর্বিত ময়ূরটি, স্প্রেড আউট, ছড়িয়ে দিল, হিস, তার, কালারফুল, রং বিরঙ্গি, ফেদার্স, পালক, ফর ডিসপ্লে, দেখানোর জন্য। দ্য প্রাউড পিকক স্প্রেড আউট হিজ কালারফুল ফেদার ফর ডিসপ্লে, গর্বিত ময়ূরটি তার পাখনা কি মেলে ধরলো বা ছড়িয়ে ধরলো, কাকে, কি জন্য, দেখানোর জন্য, কাকে, সারস পাখি। দেন, তারপর, হি সাইড, সে বলল, মানে ডানা পাখনা ছড়িয়ে দেওয়ার পর, হি said, সে বলল, টু দ্য ক্রেন, সারস পাখিটিকে, হ্যালো, হ্যালো, ওহে, মিস্টার ক্যারেন মহাশয়, সারস পাখি, ওয়েলকাম টু দ্য ফরেস্ট, তোমাকে জঙ্গলে স্বাগত। ওয়েলকাম মানে কি স্বাগত, টু দ্য ফরেস্ট, জঙ্গলে। অর্থাৎ সে সারস পাখিটিকে বলছে, ওয়েলকাম টু দ্য ফরেস্ট, তোমাকে জঙ্গলে স্বাগত। আই অ্যাম, আমি হই, ইউর, তোমার, নেইবার, প্রতিবেশী, আমি হচ্ছি তোমার প্রতিবেশী। প্রতিবেশী কাকে বলে, আমাদের বাড়ির পাশে যারা থাকে, আমাদের বাড়ির চারপাশে যারা থাকে তাদেরকেই প্রতিবেশী বলে। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে, সো মাচ, অনেক। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ধন্যবাদ, মিস্টার, মহাশয়, পিকক, ময়ূর। দ্য ক্রেন সেড, সারস পাখিটি বলল, সারস পাখিটি কি বললো, এই কথাটি বললো, বললো, থ্যাংক ইউ সো মাচ, মিস্টার পিকক। দ্য পিকক, ময়ূরটি, দেন, তারপর, মকড, উপহাস করতে লাগলো, অ্যাট দ্য ক্রেন, সারস পাখিটির সঙ্গে। মকড মানে উপহাস করা, ঠাট্টা করা, ব্যঙ্গ করা। মকড মানে কি, ঠাট্টা করা, উপহাস করা, ব্যঙ্গ করা। তাহলে ময়ূরটি সারস পাখিটিকে নিয়ে কি ব্যঙ্গ করতে লাগলো, ময়ূরটি সারস পাখিকে ব্যঙ্গ করতে লাগলো বা সারস পাখিটিকে নিয়ে ইয়ার্কি মারতে লাগলো, ঠাট্টা করতে লাগলো। হোয়াই, কেন, ডু ইউ হ্যাভ, তোমার আছে, সাচ কালারলেস, এইরকম, সাচ এইরকম, কালারলেস বর্ণহীন অথবা রংহীন, ফেদার্স পালক, ইউ লুক তোমাকে দেখাচ্ছে, সো অর্ডিনারি খুব সাধারণ, সো অর্ডিনারি, সো খুব, অর্ডিনারি সাধারণ।
তাহলে তোমাকে খুব সাধারণ দেখাচ্ছে। মানে ময়ূরটি সারস পাখিকে বলছে তোমার এরকম বর্ণহীন রংহীন পালক কেন, তোমাকে দেখে খুব সাধারণ মনে হচ্ছে। দ্য ক্রেন সারস পাখিটি রিপ্লাইড, উত্তর দিল, ইয়েস, হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ, আমার নেই, বিউটিফুল সুন্দর ফেদার পালক অ্যান্ড এবং উইংস পাখনা, লাইক ইয়োর্স তোমার মতো, লাইক মানে মতো, তোমার মতো। তাহলে ক্যারেন পাখি উত্তরে কি বললো? দ্য ক্যারেন রিপ্লাইড, ক্যারেন সারস পাখি উত্তর দিল, ইয়েস, হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ বিউটিফুল ফেদার অ্যান্ড উইংস লাইক ইউ, হ্যাঁ, আমার তোমার মতো সুন্দর পাখনা এবং পালক নেই। বাট কিন্তু আই ক্যান ফ্লাই, আমি উঠতে পারি, অ্যাক্রস এই প্রান্ত থেকে ওই প্রান্তে বা এই পাশ থেকে ওই পাশে, দ্য লেক হ্রদের, উইথ দ্য হেল্প সাহায্যে অফ মাই উইংস আমার পাখনার। বলছে আমার তোমার মতো কি নেই, রং বিরঙ্গি পাখনা নেই, কিন্তু আই ক্যান ফ্লাই অ্যাক্রস দ্য লেক উইথ দ্য হেল্প অফ মাই উইংস, আমি আমার পাখনার সাহায্যে হ্রদের বা ঝিলের এই পাশ থেকে ওই পাশে উঠতে পারি। ক্যান ইউর ফেদার্স, তোমার পালক কি পারে, ক্যান ইউর ফেদার্স, তোমার পালক কি পারে, হেল্প সাহায্য করতে, ইউ তোমাকে, টু ফ্লাই উড়তে। বলছে তোমার পালক কি তোমাকে উঠতে সাহায্য করতে পারে। দেয়ার ওয়াজ নো রিপ্লাই, দেয়ার ওয়াজ নো রিপ্লাই, সেখানে কোনো উত্তর ছিল না, ফ্রম দ্য পিকক, ময়ূরটির কাছ থেকে। অর্থাৎ দেয়ার ওয়াজ নো রিপ্লাই ফ্রম দ্য পিকক, মানে ময়ূরটি কোনো উত্তর দিল না, চুপচাপ থাকলো। হি সে ফেল্ট অনুভব করলো, অ্যাসেম্ড লজ্জা। তাহলে হি ফেল্ট অনুভব করলো বা পেল, সে পেল, অ্যাসেম্ড লজ্জা, অ্যান্ড এবং ওয়েন্ট অ্যাওয়ে এবং চলে গেল। হি ফেল্ট অ্যাসেম্ড, অ্যাসেম্ড মানে লজ্জা, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে এবং চলে গেল, সে লজ্জা পেল এবং লজ্জা পেয়ে চলে গেল। তো বন্ধুরা তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাও, আর এর পরবর্তী কোন ক্লাস তোমরা চাও সেটিও আমাদের কমেন্ট করে জানাতে পারো। তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। সি ইউ, বাই বাই, টাটা।